ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে, এর নাম ইয়াজুজ আর মাজুজ। নাম শুনেছেন? এই যে এই সূরার মধ্যেই আছে, এই সূরা কাহাফের কথা বললাম না, সূরা কাহাফের পিছনের দিকে আছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। যুলকারনাইন বাদশার কথা পড়বেন, তিনি এই যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে, মনে আছে, পড়েছেন? আচ্ছা, এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে। এরা এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না। এমনকি ঈসা আলাইহিস সালামেরও নয়। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে, তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে, পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে, পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে, একদম হিংস্র প্রজাতি। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই বিভৎস এই জাতিকে ধ্বংস করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ইয়াজুজ আর মাজুজের এই কাঁধে, ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন। কি জন্ম দিবেন? ওই যে বলি না মহামারীর ভাইরাস, অমুক ভাইরাস তমুক ভাইরাস, এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখনো। ওই ভাইরাসে, ওই পোকায়, ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ পাক যাই দিবেন, এতে করে ইয়াজুজ আর মাজুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে। মানে এটা ছোঁয়াচে রোগ হবে। কি রোগ হবে? ছোঁয়াচে। ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এরকম জিনিস চলবে আরও বিশ্বে। আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না, ওর নিচে এই 1 লাখ বছর, 1.5 লাখ বছর, 2 লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এখন আবার। হ্যাঁ, এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয়। সব কিছুই ঘটবে। বিশ্বটার খুব রহস্য আছে, বিশ্বটার অনেক রহস্য আছে। আল্লাহ পাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই, পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেছেন। এরপরে ইয়াজুজ আর মাজুজের সব প্রজাতি মারা যাবে। নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে। আল্লাহু আকবার। এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও। আল্লাহ পাক কি করবেন জানেন? বড় বড় নখরওয়ালা, বড় বড় নখ আছে, নখ দেখেছেন? বড় বড় নখ, বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন। কি পাঠাবেন? পাখি। এটা কোন পাখি, কি নাম আমরা জানি না। ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে, বিশাল বিশাল নখ। এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে, উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্বে কত কি বাকি রেখেছেন এখনো। এরপরে আল্লাহ পাক কি করবেন জানেন? আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন। এত বেশি বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসে আসছে জমিন একদম চকচক করবে, জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে। এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না, ভাইরাসকে ধুয়ে সাফ করতে হবে। তারপরে ঈসা আলাইহিস সালামের সময়ে বলা হচ্ছে, তার সময়ে একটা ডালিম, ডালিম দেখেছেন কি না? আনার ডালিম, এই ডালিমের যে খোসা হয় না, এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে। কি বুঝলেন? এত বড় বড় ফল হবে, এত বরকত হবে জমিনের মধ্যে। কখন বরকত হয়? যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, তখন আল্লাহ বরকত দেন। আমরা কি আত্মসমর্পণ করছি? এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে। এমনি এমনি নাকি? সুদ খাচ্ছেন, দিব্যি ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, জেনা করছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করছেন, মাপে কম দিচ্ছেন, আবার নামাজও পড়ছেন, মাশাআল্লাহ। তো বরকত কোত্থেকে আসবে? তো বরকত কখন আসে? যখন একটা কওম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন আগেই বলেছেন, 1400 বছর আগেই, যখন মসজিদগুলোর মধ্যে হট্টগোল বেড়ে যাবে তখন ধরে নিবে যে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। আর মসজিদগুলো হবে চাকচিক্যময়, চকচকা, দেখে মনে হচ্ছে তাজমহল। মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে। এমনও হাদিস এসেছে, মুসল্লিরা মসজিদে নামাজ পড়বে, জামাতে নামাজ পড়বে, কিন্তু ওই মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। এমনও হাদিস এসেছে, যদিও হাদিসগুলো সব জায়গায় বলতে পারি না আমরা। এমনও হাদিস এসেছে যে মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে, কিন্তু মুসল্লিদের মধ্যেও একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনারা হয়তো মনে করছেন সেই যুগ অনেক দেরি আছে, আমরা দেখছি সেই যুগ চলে এসেছে। ইবাদত বন্দেগীর জীবনে এখন মানুষ নামাজি হয়েছে, আর অর্থনৈতিক জীবনে গিয়ে সুদখোর হয়েছে, হয় নাই? ইবাদত বন্দেগীর জীবনে মানুষ নামাজ পড়ছে, মাশাআল্লাহ, রোজা রাখছে, যাকাত দিচ্ছে না, অন্যের হক দিচ্ছে না, প্রতিবেশীর হক দিচ্ছে না, আত্মীয়র হক দিচ্ছে না, নিজের সম্পত্তির সুষ্ঠু বন্টন করছে না,
ভাই বোনকে সম্পত্তি দিচ্ছে না, এমন হচ্ছে না? নামাজ কিন্তু ঠিকই আছে, নামাজ মানুষ পড়ছে, নামাজ পড়ার পরেও মানুষ কবিরা গুনাহ করছে কিনা? নামাজ পড়েও মানুষ মাপে কম দিচ্ছে কিনা? এই যে রমজান মাস সামনে আসবে, এই রমজান মাসেও রোজা রেখে মানুষ মাপে কম দিবে না? পণ্যের দাম বাড়িয়ে দিবে না? পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে না? কিছু অসাধু ব্যবসায়ী তৈরি হবে রমজান মাসে, তার অপেক্ষায় বসে আছে কখন রমজান আসবে দাম বাড়িয়ে দিব, অপেক্ষা করে বসে আছে। আর আমি বিগত 2টা লেকচারে বলেছি, কেউ কেউ বলতে পারে ভবিষ্যৎবাণী করছে, কিন্তু যারা বাস্তবতা বোঝে তারা বুঝবে এটা বাস্তব, ভবিষ্যৎ না, এটা বর্তমান। বর্তমানটা কি? আসন্ন রমজানে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যাবে। কি করবেন এখন? আপনি না হয় সামর্থ্যবান কিছু খেয়ে পরে বাঁচতে পারবেন, যার সামর্থ্য নাই সে কি করবে? কিভাবে আমরা চলবো তাহলে? সমাধান, আপনার যদি 5টা খেজুরে ইফতার করা হয়ে যায়, 10টা খেজুর খাওয়ার দরকার নাই, 5টা খেজুর দান করে দিবেন। পারা যাবে ইনশাল্লাহ? যদি আপনার একটা কাপড়, একটা ড্রেসে ঈদের পোশাক হয়ে যায়, আরেকটা কেনার দরকার নাই, ওইটা অন্য কাউকে দান করে দিবেন ইনশাল্লাহ। পারা যাবে? বাংলার মাটিতে প্রতি 5 জন মানুষের মধ্যে একজন হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বাস করে। আমাদের দেশে দারিদ্র্যের হার কত? কত পার্সেন্ট? কত পার্সেন্ট বলেন? 20%। কত পার্সেন্ট? এই করোনার সময় এটা অনেক বেশি ছিল, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কমতে কমতে এখন 20 আসছে। 20 মানে হচ্ছে প্রতি 5 জনে একজন স্বাভাবিক খাবার খেতে পারে না, প্রতি 5 জনে একজন 3 বেলা ভালো করে খেতে পারে না। এখন রমজান মাসে কি করি আমরা? আমরা 4 জন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই, তাই করি না? আমরা 4 জন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই, তার খাবার, তার ইফতার, তার সাহারি, তার পরিবারের দেখাশোনা, তার পোশাক আশাকের আমরা দায়িত্ব নেই না? আমরা জাকাতগুলো দেই না? আমরা ওসর, সাদাকাতুল ফিতর এগুলো দেই না? এতে করে একটা ব্যালেন্স তৈরি হয়, ওই 4 জন মিলে 5ম ব্যক্তির দায়িত্ব নেওয়া হয়। কিন্তু এই কাজটা আমরা শুধু রমজানেই করি, রমজানের বাইরে করি না। এখন যদি 5 জনের মধ্যে 4 জন মানুষ খায়, একজন যদি 4 জনের মতো না খেতে পারে, তাহলে ঘটনা এমন দাঁড়াচ্ছে যে মনে করেন আমাদের পুরো দেশে মানুষ আছে, মনে করেন কথার কথা বলছি 20 কোটি। কত কোটি? ধরে নেন যে 20 কোটি মানুষ আছে, তাহলে আপনার 15 কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে আছে, 5 কোটি নিচে আছে। 5 কোটি সংখ্যাটা কি কম না বেশি? আচ্ছা, 15 কোটি মানুষ যে খাবার আমরা খাচ্ছি, এই খাবারের সাথে যদি আরও 5 কোটি মানুষকে আমরা খাওয়াতে চাই রমজান মাসে, তাহলে বাজারে যে খাদ্যদ্রব্য আছে এর উপরে চাহিদা বাড়বে না? বাড়বে না? বুঝতে পারছেন না? চাহিদা যখন বেড়ে যাবে, দামটা কি বাড়বে না কমবে? বেড়ে যাবে। এর উপর আবার আছে দুর্নীতি, এর উপরে আবার থাকবে ধনীরা জাকাত দিবে না অনেকেই, এর উপরে আবার থাকবে কালোবাজারি, এর উপরে আবার সিন্ডিকেট করবে, এর উপরে আবার মাপে কম দিবে, মানে সব মিলিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে যাবে। তখন আপনি কি করবেন? সলিউশন বললাম, যার সামর্থ্য আছে অপচয় কমিয়ে দিবেন। 1 নম্বর কাজ কি? অপচয় কমিয়ে দিবেন, প্রতিবেশীর হক দিবেন। নিজে খেলাম, আমার আত্মীয় স্বজন না খেয়ে আছে, আমার প্রতিবেশী না খেয়ে আছে, এমনটা করতে যাবেন না। যদি 5টা খেজুরে কাজ হয়ে যায়, 6 নম্বর খেজুরটা মানুষকে দান করে দিন। যদি এভাবে চলতে পারেন সবাই খেতে পারবে। এখন বড় সলিউশন কি? এটা তো ইসলামিক সলিউশন বললাম। অপচয় কমিয়ে দেয়া, অপচয় কমিয়ে দেয়া, নিজে খাওয়া, অন্য ভাইকে খাইয়ে খাওয়া। যেমন একটা হাদিস এসেছে, সে ব্যক্তি মুমিন হতে পারবে না যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে। হাদিস আছে না? এই হাদিসগুলোর উপর আমল করলে সমাজে কোনো দারিদ্রতা থাকতো না। আমরা এগুলো বলি ঠিকই, কিন্তু এগুলোর উপর আমল করতে পারি না। আমরা নিজে পেট ভরে খেলে আমরা চাই কি পরের দিনও যেন আমার খাবার রিজার্ভ থাকে, ওইটা আমি চেষ্টা করি। মানুষকে দান করা তো দূরের কথা, আমার যতটুকু আছে আরও ডাবল করতে চাই, ট্রিপল করতে চাই, আরও বেশি করতে চাই। এতে করে সমাজে কী হয়েছে জানেন? সমাজে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হয়েছে, আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হয়েছে। মধ্যবিত্তের সংখ্যা কিন্তু খুব কম এখন, কারণ ধনীরা দিন দিন ধনী হচ্ছে, গরিবরা দিন দিন গরিব হচ্ছে। মাঝখানে আমরা কিছু মানুষ পড়ে আছি, না কারো কাছে হাত পাততে পারি, না কারো কাছে মনের কথা বলতে পারি। মধ্যবিত্তরা এমন না যে মান সম্মানের খাতিরে কাউকে কিছু বলতেও পারে না, কারো কাছে হাতও পাততে পারে না। আর দরিদ্র মানুষরা না হয় চেয়ে খেতে পারে, তাই না? তো একটু বোঝেন, আলোচনা অনেক গভীরে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি যে আমি নিজেও খাবো, আমার প্রতিবেশীকে খাওয়াবো, আমার আত্মীয়দেরকে খাওয়াবো,
এবং আমি অপচয় করব না, আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকুতে তুষ্ট থাকবো, বাকিটা আমি দান করব, সদকা করব। রমজানে যদি এরকম করতে না পারেন, রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি? দেখেন না কি হয়, কথাটা আগে শোনেন তো, কথাটা শুনে আগে দেখেন তো কি হয়। ইসলামিক সলিউশন কি? অন্যের পাশে দাঁড়ানো। ইসলামিক সলিউশন কি? অপচয় কমানো। ইসলামিক সলিউশন কি? জাকাতগুলো দেয়া। যখন ধনীরা জাকাতগুলো দেয়া শুরু করবে, তখন দরিদ্রর পেটে গিয়ে ভাত পড়বে। ধনীদের সম্পদে যে জাকাত আছে, এই জাকাতগুলো যখন আপনারা সুষ্ঠুভাবে বন্টন করবেন, তখন গরিবের পেটে ভাত পড়বে। শুধু এইসব তন্ত্রমন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। খাতা কলম বইপত্রের অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না, বরং সমাজে কি হয়? পুঁজিবাদ হয়। পুঁজিবাদ কি জিনিস? ধনী দিন দিন ধনী হতে থাকবে, এক শ্রেণীর মানুষের কাছে ধন সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে, এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধন সম্পদ কুক্ষিগত হতে থাকবে, বাকিদের রক্ত চুষে চুষে এরা বড়লোক হবে। এখন এই সবার রক্ত চোষা সুদভিত্তিক অর্থনীতি চলছে সারা বিশ্বে। এগুলো খাতা কলমের অর্থনীতি। বাস্তবের অর্থনীতি এমন হওয়া উচিত, ধনী যারা আছেন তাদের সম্পদের যে জাকাত আসবে, এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হয়। যদি এটা করতে পারতেন, সমাজের সবাই 3 বেলা খেতে পারতো, না খেয়ে মরতো না কেউ। কে শুনবে কার কথা? এগুলো তো বললেও সমস্যা, করলেও সমস্যা। কারণ আমরা বললে হয়ে যাব ধর্মান্ধ, আর যদি মুসলিমরা করে তারা হয়ে যাবে সন্ত্রাসী। আশ্চর্য একটা অবস্থা। সারা বিশ্বে যারা একনিষ্ঠভাবে ইসলাম